ফের অশান্ত বাংলাদেশ, রাস্তায় তাণ্ডব পাথর বৃষ্টি, আগুন। ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ, পাথর বৃষ্টি। বাংলাদেশে দুই সংবাদ মাধ্যমের অফিসে আগুন, সংবাদ মাধ্যমের অফিসে ঢুকে ভাঙচুর, লুটপাট, আগুনে জ্বলছে কার্যালয়। সংবাদ মাধ্যম অফিসের কর্মীদের উদ্ধার করল দমকল, ক্রেনের সাহায্যে কার্যালয়ের উপর থেকে কর্মীদের উদ্ধার। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরেও রাতভর তাণ্ডব। বাংলাদেশের বিভিন্ন শহরে আওয়ামী লীগের দপ্তরে ভাঙচুর, আগুন। হাসিনা বিরোধী ছাত্রনেতার মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে উত্তেজনা। 2024-এর অগস্টে ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন নিহত শরীফ উসমান হাদি। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন, তার আগে বাংলাদেশে এই অশান্তির দিকে নজর রাখছে ভারত। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। দেবাশিস বাবু, বাংলাদেশের এই যে পরিস্থিতি, তা ভারতের জন্য কতটা বিপজ্জনক বলে আপনি মনে করছেন? দেখুন, বাংলাদেশে এখন ভারত বিদ্বেষিতা ইলেকশনের আগে তুঙ্গে চলেছে। ছোকরারাও সেভেন সিস্টারে নিয়ে নেবে, দখল করে নেবে, ভারতকে হুমকি দিয়ে যাচ্ছে। এবার এটা বিপজ্জনক না, এটা উদ্বেগজনক। আমি বিপজ্জনক কথাটা ব্যবহার করব না, কারণ ভারত এত বড় দেশ এখন যে ভারতের সাথে পৃথিবীর কোনো শক্তি সেরকম ভাবে বিপজ্জনক ব্যাপারে আসতে পারবে না। কিন্তু উদ্বেগজনক এই জন্য যে আমাদের প্রতিবেশী, তারা আমাদের ওপর নির্ভরশীল বহু ব্যাপারে। অত্যন্ত ক্ষুদ্র একটি সেনাবাহিনী আছে, তারা কোত্থেকে এই কথাগুলো বলছে, কার প্ররোচনায় বলছে সেটা মানে তর্ক সাপেক্ষ। কিন্তু উদ্বেগজনক এই জন্য যে আমাদের আননেসারি অর্থ নষ্ট হবে, সামরিক বাহিনীর শক্তি ক্ষয় হবে আননেসারি বাংলাদেশকে সিধা করতে গিয়ে। এবং যেই দেশটাকে আমরা একসময় স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলাম, আমাদের কয়েক হাজার মানুষ সেখানে প্রাণ বলি দিয়েছিলেন, সেই দেশ কৃতজ্ঞতা স্বরূপ দেখাচ্ছে যে তারা সেভেন সিস্টার দখল করবে। এই এক অলিক খেয়ালি পোলাও তারা বানাচ্ছে, এবং এর যে ফল কত গভীর হতে পারে সেটা বাংলাদেশের এই ছেলে ছোকরারা বা এই বুড়ো যে আছে সবার উপরে তাদের কোনো ধারণাই নেই। ধারণা আছে বাংলাদেশের সামরিক বাহিনীর, তারা এটা চায় না আমার মনে হয় অন্তত। কিন্তু বাকিদের কোনো ধারণাই নেই যে বাংলাদেশকে কি করতে পারে। 71-এর যে ভারতবর্ষ ছিল তখনই কি করেছিল, আর এখনকার ভারতবর্ষ, এখনকার সামরিক শক্তি তো অনেক বেশি। তো আমার মনে হয় এইটা নিয়ে আমাদের দেশের সরকার অত্যন্ত মানে ভাবে দেখছেন। দিল্লিতে ওনাদের যিনি আছেন রাষ্ট্রদূত, তাকে তলব করে বলা হয়েছিল, ভিসা অফিস বন্ধ হচ্ছে এক এক করে, এবং আস্তে আস্তে মনে হয় বাংলাদেশকে ভারতের একটি শত্রু দেশ বলেই গণ্য করা হবে। বাট এখনো মনে হয় সেই সময়টা আসে। অনেক ধন্যবাদ আপনাকে। সিইও দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চেয়ে চিঠি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনে। 24 ও 25 নভেম্বর সিইও দফতর ঘেরাও বিএলওদের একাংশে। এসআইআর চলাকালীন সিইও দফতর ঘেরাও বিএলওদের একাংশে। সিইও দফতর ঘেরাও অনেকগুলি রাজনৈতিক দলের কর্মীদের। এসআইআর চলাকালীন এবং বিধানসভা নির্বাচনের আগে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ফের ঘটতে পারে। দপ্তরের কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চেয়ে আবেদন। সংসদে পাশ ভিভি জিরামজি বিল, লোকসভার পর রাজ্যসভাতেও পাশ ভিভি জিরামজি বিল। 100 দিনের কাজের প্রকল্পের নতুন নাম ভিভি জিরামজি।
সংসদে পাশ বিল, বিরোধীদের স্লোগান, বিক্ষোভের পরেই পাশ করা হলো এই ভিভি জিরামজি বিল। সংসদের মকরদ্বারের বাইরে রাতভর বিক্ষোভ তৃণমূল সাংসদদের। রাত 12টা থেকে আজ বেলা 12টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। সংসদে পাশ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিল। 100 দিনের কাজের প্রকল্প নিয়ে নতুন আইন আনছে কেন্দ্র সরকার। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, নতুন নাম ভিভি জিরামজি বিল, 100 দিনের কাজের প্রকল্পে এবং বিরোধীদের স্লোগান বিক্ষোভের মধ্যেই এই বিল পাশ করা হয়। গতকাল রাত থেকে তৃণমূল সাংসদদের বিক্ষোভ শুরু হয়েছে, বেলা 12টা পর্যন্ত চলবে। এখন কি ছবি? এখনো তারা ধর্নাস্থলে রয়েছেন, যেটা সংবিধান সভা রয়েছে, অর্থাৎ পুরনো পার্লামেন্টের যে মেন গেট, সংবিধান সভা এখন যেটাকে বলা হয়, সেখানে তারা ধর্না দিচ্ছেন। যখন একটা সময় গতকালই লোকসভায় পাস হয়েছিল বিল, তারপর রাজ্যসভায় গতকাল পাস করা হয় এবং তারপর প্রতিবাদে টিএমসি সাংসদরা সেখান থেকে চলে আসেন পুরোনো বিল্ডিং এর যেটা সংবিধান সভা রয়েছে সেখানে সিভিক কাছে তারা ধর্না দিচ্ছেন। রাতভর সেখানে তারা ধর্না দিয়েছেন। তাদের দুটোই এখানে দাবি রয়েছে। এক হলো মনরেগাকে কেন চেঞ্জ করা হলো, যেটা আগে প্রকল্প চলছিল সেই প্রকল্পকে কেন চেঞ্জ করে একটা নতুন প্রকল্প নিয়েছে সরকার, যার নাম এখন হয়ে যাবে জি রামজি প্রকল্প। কেন কি জি রামজি বিল গতকাল 2 হাউসেই পাস হয়ে গেছে, এরপরে আইন হওয়ার অপেক্ষায় রয়েছে। তারা আরো আপত্তি করছেন যে নাম চেঞ্জ করা কেন হয়েছে, গান্ধীজির নাম সেখানে রয়েছে, সেটাকে কেন চেঞ্জ করা হয়েছে। সেটা এই প্রতিবাদ নিয়েই হাউসের মধ্যেও কাছে প্রতিবাদ করা হয়েছিল। সেটা বাকি বিরোধী দলও প্রতিবাদ করেছিলেন লোকসভা এবং রাজ্যসভার মধ্যে, কিন্তু টিএমসি সাংসদরা যখন রাজ্যসভায় বিল পাস হয়ে যায়, তারপরে মকরদ্বারের ঠিক উল্টো দিকে পুরোনো বিল্ডিং এর যে মেন গেট রয়েছে সেখানে ধর্ণা দিচ্ছেন। রাতভর ধর্ণা তাদের চলেছে এবং 12 ঘন্টার ধর্ণা রয়েছে, যেটা টিএমসি তরফ থেকে জানানো হয়েছে। প্রথমে যখন তারা সেখানে ধর্ণা দিচ্ছিলেন তখন আমরা দেখলাম বিএনপি সাংসদ প্রীতি সিবা বা কংগ্রেসের সাংসদ নাসির হোসেনকে সমর্থনে দেখা গেছিল, কিন্তু ধর্ণাতে এখন যে সকালে চলছে এখনো ধর্ণাটি, সেখানে টিএমসি রাজ্যসভার সাংসদরা রয়েছেন এবং তাদের পরিকল্পনা রয়েছে আজকে 1টা অবধি ধর্ণা সংসদ ভবনে তারা দেবেন, প্রতিবাদে যেভাবে বিল গতকাল পাস করিয়েছে সরকার সেটা নিয়ে, এবং মহাত্মা গান্ধীর নাম কেন বাদ দেওয়া হয়েছে সেটাও একটা তাদের দাবি রয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। I shall now put the motion moved by Sri Shivraj Singh Chauhan for consideration of the Viksit Bharat Guarantee for Rozgar and Ajivika Mission Gramin VPG Ramji Bill 2025 to vote. The question is that the Viksit Bharat Guarantee for Rozgar and Ajivika Mission Gramin VPG Ramji Bill 2025 yes passed by the Lok Sabha to be taken into consideration. Those in favor will please say aye. Those against will please say no. I think the ayes have it, the ayes have it, the ayes have it. The motion is adopted. आपकी अनुमति से मैं प्रस्ताव पेश करता हूं कि लोकसभा द्वारा पारित विकसित भारत रोजगार और आजीविका मिशन ग्रामीण VBG रामजी विकसित भारत जी रामजी विधेयक 2025 को पारित किया जाए। The motion is moved that the bill be passed. The question is that the bill be passed. Those in favor will please say aye. Those against will please say no. I think the ayes have it, the ayes have it, the ayes have it. ছবি আপনারা দেখলেন, সংসদে পাশ ভিভিজি রামজি বিল। লোকসভার পর রাজ্যসভাতেও পাশ করা হয় বিলটি। 100 দিনের কাজের প্রকল্পের নতুন নাম দেওয়া হয়েছে ভিভিজি রামজি বিল। সংসদে পাশ করা হয়েছে, বিরোধীদের স্লোগান বিক্ষোভের মধ্যেই এই বিলকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।